আসসালামু আলাইকুম। ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারল আর্জেন্টিনা, বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারল ব্রাজিল। বাছাই পর্বের সর্বশেষ রাউন্ডের ম্যাচে বড় দলগুলোর নাজেহাল। তো পয়েন্ট টেবিলের কোন দলের কী অবস্থা, কারা ২৬ বিশ্বকাপ সরাসরি কোয়ালিফাই করেছে এবং কারা বাদ পড়েছে, পাশাপাশি কোন দলটি খেলবে অন্তর্মহাদেশীয় প্লে অফ, পয়েন্ট টেবিলের বিস্তারিত নিয়ে থাকছে পুরো ভিডিওতে। ২৬ বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ রাউন্ডের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নাটকীয় এই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে হারে আর্জেন্টিনা। অন্যদিকে বলিভিয়ার বিপক্ষে সেই একই নাটক, অর্থাৎ ১-০ গোলের ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস লেখল বলিভিয়া। তো এখন আসি ১৮তম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের কোন দলের কী অবস্থা, কারা ২৬ বিশ্বকাপ সরাসরি কোয়ালিফাই করেছে এবং কারা খেলবে অন্তর্মহাদেশীয় প্লে অফ। যেখানে কনমেবল থেকে সরাসরি ৬টি দল এবার ২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে এবং একটি দল খেলবে অন্তর্মহাদেশীয় প্লে অফ। সেখানে প্রথম সারির ৬টি দল, ১ নম্বরে আর্জেন্টিনা ১৮ ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে সবার আগে ২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে। ২ নম্বরে ইকুয়েডর ১৮ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে তারা যোগ্যতা অর্জন করেছে। ৩ নম্বরে কলম্বিয়া ১৮ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে তারা যোগ্যতা অর্জন করেছে তৃতীয় দল হিসাবে। চতুর্থ নম্বরে উরুগুয়ে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে, অর্থাৎ তারা ৪ নম্বরে থেকে বিশ্বকাপ কোয়ালিফাই করেছে। ৫ নম্বরে ব্রাজিল ১৮ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে তারা ৫ নম্বরে থেকে সরাসরি ২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে। ৬ নম্বরে প্যারাগুয়ে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তারা ২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। অর্থাৎ এই ৬টি দল সরাসরি ২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ৪টি দল ২৮ পয়েন্ট নিয়ে, একটি দল ২৯ পয়েন্ট নিয়ে, আরেকটি দল ৩৮ পয়েন্ট নিয়ে। ৭ নম্বরে থাকা বলিভিয়া অন্তর্মহাদেশীয় প্লে অফ খেলবে। তারা ১৮ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে তারা অন্তর্মহাদেশীয় প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি ৩টি দল ভেনেজুয়েলা, পেরু এবং চিলি তারা বিশ্বকাপের কোয়ালিফাই থেকেই বাদ পড়েছে। তারা আর ২৬ বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনা নেই।